আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট বোরকাওয়ালা মেয়েটার জন্য দেখা যাচ্ছে না। ওই যে একটা আপু সুন্দর করে সাজুগুজু করে রেখেছে। আমি গাড়ি থেকে ভিডিও করতেছি, আমার গ্লাস লাগানো, তো এই যে গ্লাস লাগানো, ওই যে গ্লাস লাগানো, ওই যে আপুটা খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। হয়তো বা নতুন বিয়ে হয়েছে ফোনের মাধ্যমে, তাই যে আমার দিকে তাকাচ্ছে। থ্যাংক ইউ। বিয়ে হয়েছে হয়তো বা, হাজব্যান্ডকে নিতে এসেছে, ফ্যামিলি সবাই এসেছে। তো সেই বোর 3টা এসেছে এখানে, আমরা যখন এসেছিলাম তখনই। এখনো বসে আছে, এখন বেলা 12টা বাজে। আজকে কুয়াশার কারণে বিমান এখনো ল্যান্ড করে নেই, যার কারণে সবাই অপেক্ষায় আছে। কত সুন্দর করে সেজে গুজে এসেছে, অথচ সে নিজেই ব্যর্থ। কিছু করার নাই, উকি উকি দিয়ে দেখতেছে যে আসতেছে কিনা হাজব্যান্ড। প্রবাসীর স্ত্রীদের লাইফ আসলে অনেক কষ্ট, গভীর থেকে ভাবলে সত্যি অনুভব করা যায়, খুব খারাপ লাগে। কিছু করার নাই। এই যে আপুটা, আমি একটু জুম করে দেখাই, দেখা যাচ্ছে না, বাট ওরা অন্য একটা হাইসের ভিতরে আছে, আমি আলাদা একটা গাড়িতে আছি। আর গ্লাস লাগানো, ওদের গ্লাস লাগানো, আমার গ্লাসটা লাগানো ছিল, আমি একটু খুলছি। এই যে আপুটা, দেখো আপুটা কিন্তু খুব কষ্টে আছে, অধীর আগ্রহে বসে আছে স্বামীর জন্য। প্রবাসী স্বামী ফিরবে, প্রবাসী স্বামী ফিরবে, তাই। আপু এদিকে তাকান প্লিজ, আপু প্লিজ। আম্মু, এই যে মামার সাথে কথা বলবা। তোমার মামা কই, মামা কই? এই যে মামা এখনো নামে নাই, এখনো নামে নাই মামা। এখানে যেদিকে তাকাইছে আপু, এদিকে তাকাইছে। হয়তো বা ওদের লোক আসছে, লোক হয়তো আসছে, যে লাকিসের কথা বলতেছে। তো অবশেষে হয়তো হাজবেন্ডের দেখা পাইব মেয়েটা। এই যে, এই যে আম্মু, কি সুন্দর করে সেজে গুজে এসেছে। ফোনের মাধ্যমে হয়তো বিয়ে হয়েছে। আম্মু, আম্মু, বাট আম্মু, এইদিকে, এইদিকে, এইদিকে তাকাও। আমার মেয়েটা খেলতেছে। এই যে আমার বাবুটাকে ছিটে শোতায় দিছি, এই ছিটে জামা চেঞ্জ করে দিছি। আজকে জ্যামের, সরি, কুয়াশার কারণে বিমান ল্যান্ড করতে পারে নাই একটাও, এবং বিমান যাইতেও পারে নাই একটাও। এখন বেলা 12টা বাজে, এখন বিমান একটা একটা করে আসতেছে। তো 11টার থেকে মনে হয় বিমান ল্যান্ড করা শুরু করছে। তো আমাদের, যেহেতু আমরা সৌদি আরব থেকে, রিয়াদের বিমান 12টায় ল্যান্ড করলো। তো এখন হয়তো বা আমার বাইকেও আমরা হয়তো আর 10-20 মিনিটের মধ্যে ওকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো আপুকে আমি একটু দেখাইলাম তোমাদেরকে। দেখো, যারা প্রবাসী আছো সবাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এবং লাইক করবা। আপু কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, তার কানের ঝুমকাগুলো অনেক সুন্দর এবং কপালের টিকলিটাও সুন্দর। আপুটা কিন্তু বেশ সুন্দর, মিষ্টি দেখতে। আর জামাই দেখে কিন্তু পুরো তাসকি খেয়ে যাইব একদম, সত্যি। এত সুন্দর করে সাজিয়েছে সেই সকাল 3টার থেকে এখন পর্যন্ত সে এই শাড়ি পরা অবস্থায়। বুঝেন তার অবস্থাটা কত খারাপ, সে কত টেনশনে আছে। তার হাজব্যান্ডকে হয়তো বা সে ফুল দিবে, ওই যে একটা ফুলের তোড়া দেখা যাইতেছে, ওই যে হাতে ফুলের তোড়া, সে হয়তো ফুল দিবে। আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে আনকাট ভিডিও আমি শেয়ার করব, যে ভালোবাসা সত্যিই রঙিন, ভালোবাসা সত্যিই রঙিন, ভালোবাসা। ওই যাচ্ছে, চলে যাচ্ছে,
ওরা হাজব্যান্ডকে ফুল দিয়ে দিছে হয়তো বা, বাট আমি অন্য গাড়িতে, ওর অন্য গাড়িতে, এই জন্য বোঝা যাচ্ছে না ওদের গ্লাস লাগানো। আপু আরেকবার এদিকে তাকান, এটা হাজব্যান্ড, পাশেরটা হাজব্যান্ড, এই যে উনি কিন্তু হাজব্যান্ড, এই যে মাথা দেখা যায় না, হাজব্যান্ড। যাই হোক, আমার ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না, আমি শুধু এটাই বোঝাতে চাইছি প্রবাসীর স্ত্রীরা কিন্তু অনেক ধৈর্য ধরে হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে। আপুটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ধৈর্য ধরে হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছে অনেক সময় ধরে। সেই কয়টার দিকে রওনা দিছে জানি না, হয়তো বা ওরা নোয়াখালীর সাইডের লোক অথবা কুমিল্লার সাইডের লোক এরকম হবে। তো সেই 3টায় এখানে আইসা পৌঁছাইছে, 3টার দিকে, এখন দুপুর 12টা বাজে, এখন ওরা যাচ্ছে, ওদের গাড়ি এখনই ছেড়ে দিবে। এটা ওনার হাজব্যান্ড। মাশাআল্লাহ হাসিটা কিন্তু বেশ মিষ্টি, গায়ের রং কিন্তু দুধে আলতা, একদম সুন্দর। তারপরে একটু সাজুগুজু দিচ্ছে না, সেই লাগতেছে, কিছু বলার নাই, জামাই পুরাই ফিদা। যাজ্ঞা মাশাআল্লাহ, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, নতুন দাম্পত্য জীবন যাতে আল্লাহ পাক সুন্দরভাবে পার করতে পারে সেই কামনা করি। আচ্ছা কি বলতে হয় আমি জানি না, দুঃখিত। সবাই ভালো থাকো, টাটা। এটা হলো হাজব্যান্ড আর বউ। আপু শেষ, আরেকবার তাকান। আপু 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 প্লিজ, আপু প্লিজ, তাকান 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 তাকান। নো নো নো, নামে থাকি লেগে আবার গাড়িতে সমস্যা হচ্ছে, আবার সামনে অনেক যানজট, এইভাবে কিভাবে গাড়ি নিব, এদিক দিয়ে গাড়ি নেওয়াটাই কঠিন। আমরা তো এখানে বসে রয়েছি, আমগো গাড়ি কিভাবে যাবো জানি না। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।